ভাবুন তো এমন একটা ফোন যা মিড রেঞ্জ বাজেটে পুরাই ফ্ল্যাগশিপ কিলার, যার মাথা নষ্ট করার লুক এবং ডিজাইন, ব্যাটারি চার্জ হবে চোখের পলকে এবং গেম খেলতে পারবেন ঝড়ের গতিতে। সব ধামাকা একদম কড়া করে ব্লেন্ড করা। আমি বলছি Redmi Turbo 4 Pro কথা। আসলে কোনো ফোনই পারফেক্ট হয় না, তারপরও Redmi Turbo 4 Pro এখন একটা বড় হাইপে আছে কারণ এর পারফরমেন্সের জন্য। এত হাইপে থাকার ফলেও এই ফোন ব্যবহারে আমরা কিছু ইস্যু পেয়েছি, যা এই ফোনটি কেনার আগে আপনাকে একবার হলেও ভাবতে বাধ্য করবে। তো আজকের ভিডিওতে আমরা দেখবো এই ফোনটা কি আসলে পারফরমেন্স এবং ফ্ল্যাগশিপ কিলার নাকি শুধু নামেই হাইপ। আর আপনার নেক্সট টার্গেট যদি হয়ে থাকে Redmi Turbo 4 Pro, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। শুরুতে এই ফোনটার ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে একটু ধারণা দেয়। এই ফোনটা যে একটু বেশি শক্তপোক্ত এবং ভারী হবে এ নিয়ে তো কোনো সন্দেহ নাই। এর অবশ্যই কারণ আছে, দিস ফোন হ্যাজ দ্য বিগেস্ট ব্যাটারি। হ্যাঁ, একটু বেশি বড় সড়ো। আর Redmi Turbo 4 Pro তে ব্যবহার করা হয়েছে এসি বা অ্যাডজাস্ট গ্লাস ব্যাক। এই অ্যাডজাস্ট গ্লাস ব্যাক ব্যবহার করার ফলে এতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট করার সম্ভাবনা নেই। তবে এতে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে ব্যাক কভার ছাড়া ইউজ করলে ফোনটা হাত থেকে পিছলে যাওয়ার মতো সম্ভাবনা আছে। এছাড়াও এই ফোনটি আমাদের স্টুডিওতে ব্যাক কভার ছাড়া টেস্টের সময় অনেকবার হাত থেকে পিছলে যাওয়ার মতো অবস্থা হয়েছে, কিন্তু আসলে ফোনটা কিন্তু অনেক হ্যান্ডি ফোন। এর চারপাশে অ্যালুমিনিয়াম ফ্রেমে তৈরি এবং ভালো ফিনিশের জন্য ফোন একটা প্রিমিয়াম লেভেলে ফিল এনে দেয়। Redmi Turbo 4 Pro তে নোটিফিকেশন লাইট বা এলইডি ব্রেথিং লাইট এর ক্যামেরা মডিউলের চারপাশে অবস্থিত। রেডমির এই লাইটগুলা বিভিন্ন রকম নোটিফিকেশন, মিউজিক এবং ব্যাটারি চার্জের সাথে সিঙ্ক্রোনাইজ আলো প্রদর্শন করে। ফোনে প্রথম নোটিফিকেশন আসতে কিছু সমস্যা হচ্ছিল, যা কিছু কৌশল অবলম্বন করার ফলে সমস্যাটি সমাধান করা সম্ভব হয়েছে। আর আপনাদের ফোনে যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা এই সমস্যার সমাধান নিয়ে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। ফোনটির উচ্চতা 6.42 ইঞ্চি এবং ফোনটির প্রস্থ হচ্ছে 3.07 ইঞ্চি। আর ফোনটির থিকনেস মাত্র 8 mm, যা অনেকটাই স্লিম। তবে ফোনটার ওজন একটু বেশি, 219 গ্রাম। তবে হাতে নিলে অনেকটাই ব্যালেন্স হয়ে যায় আর দীর্ঘ সময় ইউজে এটা অনেকটাই কমফোর্টেবল। এছাড়াও এই ফোনে কোনো রকম 3.5 mm জ্যাক নেই, যার ফলে এতে হেডফোন ইউজ করতে হলে আপনাকে অবশ্যই অ্যাডাপ্টার বা টাইপ সি যুক্ত হেডফোন ইউজ করতে হবে। এই ফোনের ডিজাইন, পোর্টস এবং বাটন সব ভারসাম্যপূর্ণভাবে সাজানো, যার ফলে কোনো অংশ অসমান লাগে না। Redmi Turbo 4 Pro ডিসপ্লেটা একটু বেশি বড়সড়, যা 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে সাইজটা একটু বড় হওয়ায় এর পিপিআই ডেন্সিটি বেড়ে দাঁড়ায় 447 পিপিআই। এটা অনেক শার্প এবং ভিজুয়ালিটি নিশ্চিত করে। এই ফোনটির রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। এর পিক ব্রাইটনেস 3200 নিটস এবং হাই ব্রাইটনেস মোডেও 1800 নিটস যায়, যার ফলে আপনি রৌদ্রোজ্জ্বল দিনেও ফোনের ডিসপ্লে একদম স্পষ্ট দেখতে পাবেন। আচ্ছা, আমরা ভিডিওর শুরুতে কিন্তু বলেছিলাম দিস ফোন হ্যাজ দ্য বিগেস্ট ব্যাটারি। Redmi Turbo 4 Pro তে ব্যবহার করা হয়েছে 7550 mAh এর সিলিকন কার্বন টাইপ ব্যাটারি। এটা এখন পর্যন্ত Xiaomiর সবচেয়ে বড় ব্যাটারি আলা ফোন। ব্যাটারি মনস্টারের সাথে এই ফোনটিতে 90 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট আছে। আর এই ফোনটিতে 22.5 ওয়ার রিভার্স চার্জিং সুবিধা আছে, যার ফলে এই ফোনটি আপনি পোর্টেবল পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন। এত ম্যাসিভ ব্যাটারি হওয়ার ফলেও আমরা এই ফোনটি থেকে খুব একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাইনি। আর এই ফোনটা একটু হেভি ইউজে খুব বেশি হিট হচ্ছিল আর বেশি ব্যাটারি টেন করছিল। এটা এই বাজেটে একটা বড় ইস্যু। ক্যামেরা পারফরমেন্সের কথায় যদি আসি, তাহলে এই বাজেট সেগমেন্টে এই ফোনের ক্যামেরা আরো বেশি উন্নত হওয়া উচিত ছিল। ক্যামেরা স্পেসিফিকেশন ভালো হলেও রিয়াল ওয়ার্ল্ড তুলনায় পারফরমেন্স একেবারে ওয়েস্ট মনে হয়। ডে লাইটের ছবিগুলো একদম ওভার স্যাচুরেটেড লেগেছে, রিয়াল কালারের সাথে কোনো রকম মিল নেই। কনস্ট্যান্টটাও বেশ ধরে রাখে ছবিতে। যদিও ক্যামেরায় এইচডিআর আছে, তারপরে শ্যাডো, ডার্ক এবং হাইলাইটে অনেকটা ব্রাইট হয়ে যায়। এর কারণে ছবিগুলো একটু রিয়েলিস্টিক না হয়ে এডিটেড লাগে। আর আল্ট্রাওয়াইড লেন্সের কথা আর কি বলবো, মাত্রা অতিরিক্ত ডিস্টেনশন দেখলাম। আর ডিটেলস এবং শার্পনেসের প্রচুর পরিমাণে ঘাটতি। শুধুমাত্র 2x একটু বেটার পারফরমেন্স করেছে। আর লো লাইটে ব্যাপক নয়েজ দেখা যায়, যেটা ভিডিওর ক্ষেত্রেও সেম। ভিডিওতে ডিটেলস অনেকটা কমে যায় আর ফ্রেম অনেকটা ব্লার হয়ে যায়। লো লাইটে একদম ব্যবহার অযোগ্যই বলা চলে। আর মেন ক্যামেরাও OIS থাকলেও দৌড় দিলে বা একটু জোরে হাঁটলে ঝাঁকুনি লক্ষ্য করতে পারবেন ভিডিও ফুটেজে। স্মুথ ভিডিওর জন্য এর সফটওয়্যার অপটিমাইজেশন আরও বেশি দরকার। এছাড়াও ভিডিওর কালার কনসিস্টেন্সি একেবারেই ধরে রাখতে পারে না, মানে ভিডিওর কালার ফ্রেম টু ফ্রেম হঠাৎ পরিবর্তন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যামেরার ফ্রেমে যদি সূর্যের আলো বা শ্যাডো পড়ে, তাহলে হোয়াইট ব্যালেন্স কোনোভাবে ঠিক রাখতে পারে না। তবে Redmi Turbo 4 Pro একদম ক্যামেরা পার্সনের জন্য কোনোভাবেই ফেভারেবল না। ক্যামেরার দিক দিয়ে এই ফোনটি একেবারে পিছিয়ে আছে। Redmi Turbo 4 Pro এসেছে Qualcomm Snapdragon 8H Gen 4 চিপসেট দিয়ে। এটি মূলত Snapdragon 8 Elite এর কাটডাউন ভার্সন। এই জন্যই এই ফোনে হেভি মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, বড় বড় অ্যাপ এবং ভারী গেম রান হবে স্মুথলি। পাবজিতে HDR+ এক্সট্রিম সেটিংয়ে 120 FPS এ গেম রান করে একদম স্টেবল রেজাল্ট পাওয়া গেছে। টাচ রেসপন্সও ভালো, কোনো রকম ফ্রেম ড্রপের সমস্যা পাওয়া যায়নি। কল অফ ডিউটি মোবাইলে ম্যাক্স গ্রাফিক্স এবং ম্যাক্স ফ্রেম রেটে স্মুথলি গেম প্লে করা যায়। গেম লোড হয় খুবই দ্রুত, গ্রাফিক্স খুবই শার্প এবং ডিটেলসও বেশ ভালো। ছায়া, লাইটিং, বুলেট ইফেক্ট সব রিয়েল টাইম, স্মুথ এবং ক্লিয়ার। আর টাচ রেসপন্স ফাস্ট হওয়ায় এমিং শুটিং খুবই হালকা লেগেছে। S4 9 একেবারে আল্ট্রা সেটিং প্লাস হাই ফ্রেম রেটে গেম প্লে করতে কোনো রকম সমস্যার সম্মুখীন হয়নি। ট্র্যাকগারের ডিটেলস এবং রিফ্লেকশন সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার। আর গেম চলাকালীন সময় কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাকের চোখে পড়েনি। 60 FPS স্মুথলি ধরে রাখতে পারছিল।
একটা বিগ ইস্যু হচ্ছে এই ফোনটি ওভারহিটিং হয়ে যায়। ১ ঘন্টা প্লাস গেম খেলার পরে এই ফোনটি হাতে রাখা কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল এর ওভারহিটিং এর জন্য। তবে যাই হোক এই ফোনটি মোট ৩ টি ভেরিয়েন্টে অ্যাভেলেবল পাবেন। একটা হচ্ছে ১২,২৫৬, ১২,৫১২ জিবি এবং ১৬,৫১২ জিবি। দামের কথা যদি বলি এই ফোনটির বেস ভেরিয়েন্ট আপনি অনঅফিশিয়াল মার্কেটে ৩৫,০০০ টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো আমি যদি Redmi Turbo 4 Pro র কথা বলি ছোট্ট করে, তাহলে আপনি একটা ভালো পারফরম্যান্স ওয়ালা ফোনের মধ্যে যা আশা করেন তার সবকিছুই এই ফোনটি ডেলিভার করে। শুধু ক্যামেরা বাদে। এই ফোনের ক্যামেরাটা একদম বাজে দিয়েছে। কারণ এই ফোনটি একদম পারফরম্যান্স ফোকাস করে বানানো হয়েছে। আর এর শক্তিশালী চিপসেট খুবই ব্যাটারি হাংরি। ৭৫৫০ এমএএইচ এর ব্যাটারিওয়ালা ফোন ব্যবহার করবেন। তারপর আপনার যেন মনে হচ্ছে ৫০০০ বা ৫৫০০ এমএএইচ এর ব্যাটারিওয়ালা ফোন ব্যবহার করছেন। ফোনটি আসলে যে পরিমাণে পারফরম্যান্স ডেলিভারি করছে সেক্ষেত্রে এই ব্যাটারিকে দোষ দেওয়া আসলে ঠিক হবে না। তো এই ছিল Redmi Turbo 4 Pro নিয়ে বিস্তারিত আলোচনা। এই ফোনের ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে, পারফরম্যান্স, ব্যাটারি সবকিছু নিয়ে একটি শক্তিশালী অপশন হতে পারে যদি আপনি ক্যামেরা প্রেমী না হয়ে থাকেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। আর আমাদের ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যেন আপনাদের বন্ধুদের ডিসিশন নিতে সুবিধা হয়। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।